কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াই নে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। হইল আল্লাহর আরবানি ভালো। কদিন আগে দেখছিলাম আমার দাদা পীর সিলসিলার একজন মুরিদ খাদেম, তিনি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছিলেন আর বেটা একজন চেয়ারে বসে আছে। ওই সমস্ত মৌলবি আমার সামনে স্টেজে পড়তো, কোমরে লাথি মেরে ফেলে দিতাম স্টেজ থেকে। কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে, সে তার নবীর কাছে জবাব দেবে খুনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে নামাজের। নামাজ পড়ে আল্লাহ? নামাজ পড়ে? বলুন। আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালেন ইখতিলাফ আছে, ইখতিলাফ করার তো। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াই নে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে, সে তার নবীর কাছে জবাব দেবে খুনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, রোজ তিনার দায়িত্ব ছিল, যুবকরা শুনছো? হ্যাঁ, শোনো শোনো, এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে। এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে। এই পৃথিবী তোমাদের ঘরে খানদানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে। তাই একটু সতর্ক হও, খুব ভালো করে শোনো। কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এগুলো সব ইবলিস শয়তানের চেলা। ইবলিস এদের দ্বারা কাজ করছে। যেমন আমরা রসুলুল্লাহর হয়ে কাজ করছি, ইবলিস এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে। তাই বলছি, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, তিনার দায়িত্ব ছিল রসুলে পাকের উট বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো, যেটার উপরে রসুল বসতেন। বোঝেন আপনারা, উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না? একটা পিঠের উপরে দেওয়া থাকে ছোট্ট মতো করে। এখন তো সব চামড়ার হয়ে গেছে, তখন কাঠের ছিল, তাতে বসতে সুবিধা হবে, না হয় লাপাল্লাপি যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজাবাটা একটা সাহাবীর দায়িত্ব ছিল, তিনি রোজ ঠিক করে দিতেন। একদিন ওই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে, কিন্তু সাহাবীর গোসল ফরজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয়? যখন নাপাক হয়। কিন্তু সেটা ছিল শীতের রাত। আরবে যেমন গরম বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা। কথা বুঝলেন? এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবী গোসল করে তাহলে ইন্তেকালও হয়ে যেতে পারে। সাহাবী চিন্তা করছে, আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে। অথচ কোরআনের কোন জায়গায় লেখা আছে নাকি নবীর জিনিসে
নবী যেটাই বসবে না পা খালে হাত দেওয়া যাবে না? হাদিসে কোনো জায়গায় নিষেধ আছে? না, নেই। তাহলে সাহাবী, এটা সাহাবীর আদব, এটা সাহাবীর প্রেম নবীর উপরে। যার জিকির সবসময় আল্লাহ করে, যার আলোচনা সবসময় আল্লাহ করে, মোবাইলে যেমন আপডেট হচ্ছে, বছরে হোক মাসে হোক 6 মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি। আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে, নতুন নতুন অপশন আছে। আরে আমার আল্লাহ তিনি তিনার বন্ধুকে সব সময় মাকাম ইজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নিজেকে চিনতে শেখো। আল্লাহ তোমাদের পেটেই মৃগ নবী দিয়েছে। ওই খুশবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল, তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজেল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? যে নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে। আরশ আজিমে যে নবীর নাম লেখা আছে, বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো, জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম, হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম, ফেরেশতাদের জবানে যে নবীর নাম, তাওরাতে যে নবীর নাম, জবুরে যে নবীর নাম, ইনজিলে যে নবীর নাম, প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম, সেই নবীর উম্মত তুমি আমি। তোমার আমার মাকে ভাবা দরকার আমি কে। যেমন আমি পীর ঘরের ছেলে, হুজুর ঘরের ছেলে, আমার বসার জায়গাটা একটু দেখা দরকার। আমি যেখানে সেখানে বসতে পারি? এই বসতে পারবো? যে কোনো লোকের সঙ্গে আমি উঠা বসা করতে পারবো? যে কোনো একটা লোককে এখানে বসে আমি নিচেই বসতে পারবো? কেন? আল্লাহ আমাকে, আমি নিজেকে না মর্যাদা দিল, আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে, দাদা হুজুর আওলাদ। তা তুমি নিজেকে না চিনতে পারলো, আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই? তুমি এক ফাসেক ফাজিল জাহান্নামী শয়তানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ, মুনাফিকি করছে তারা, তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনো সময় আছে, পরিবর্তন হও। আর না হয় কি হবে? 80 বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই হবে। প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল যে আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই। সব জায়গায় লিয়েছে লাও 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 লাও, মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে। এবার বলছে কি হলো? এখন কি হলো? তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে। অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না, আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না, আব্বাস সিদ্দিকী ফালতু বুঝাতে আসে না। আব্বাস সিদ্দিকী যেটা করছে, অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে, ইতিহাস দেখে, আমার মাদানী ওয়ালার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে। সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে। বহুত সাহায্য আসছে আল্লাহর। এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন, আমার নবীর ওই যেটাই বসে না পা খালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে। তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো। এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি না পা খালে হাত দেবেন? ওটা তার প্রেম। তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয়, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার। তার প্রেম ওই জায়গাতে রয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে। আমার প্রেম দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, এ নিয়ে কিন্তু ঝগড়া করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে,
অনেক মর্যাদা, যার তুলনা করে কখনো শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন। কথা বললেন, তৎকালীন সময় রোম, কাইসার, এরা সব বড় বড় সুলতান ছিল। আজকে যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি। তারা সব গোয়েন্দা পাঠাতো, দেখো তো মোহাম্মদ কি করে, ওর জন্য সবাই এত পাগল কেন? আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই? তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে, ওর জন্য সে এত পাগল কেন? আমরা সব দিই, তা ওর জন্য পাগল কেন? একটাই কারণে পাগল, আমি রসুলের গোলাম, তাই আমাকে ভালোবাসে। ঠিক না বেটি? বলো ভুল বলছি তা ঠিক বলছি? বাস এইটাই, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। তা আমার রসুলে পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো, শোনো, ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা কি অনেক সংখ্যায়? না, সংখ্যা কম। অনেক অস্ত্র? না, অস্ত্রও নেই। তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায়, তারা তখন হাত পাতে, যার হাতে থুতু পরে সে মুখে মেখে লায়, এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবুও বেরোতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে, তারা মিটে গেছে আমাদের ঘরে। যারা মিটাতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে, ইনশাল্লাহ ধৈর্য ধরো, খুব শিগগিরই এরাও মিটে যাবে। আল্লাহ করে আমরাই জিন্দা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিটাবে, বিশ্বাস আছে না নাই? জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকে না, মেটে। যদি ইসলাম জালিম হতো, মিটতো, থাকতে পারতো না, মিটে যেত। সব মিটে গেছে, আজও রয়ে গেছে। আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हमारा, नबी सलामो या रसूल या हबीब সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে ইকবাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমার আজকের ব্যবহার, আখলাক, কথাবার্তা থেকেও কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে জিনাকে রেখেছি, এখান থেকে ভালোবাসি তিনার জন্যে, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম, হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন,
মজবুত যেভাবে হচ্ছেন আরো হন, আরো হন, আরো হন, আরো হন। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামার, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে, ঠিক না বে ঠিক? অতএব চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার জিন্দেগিটা আমার, এ তো আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে, তিনি যখন চাইবে নেবে, কিছু করার আছে? কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মতো যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, তো অসুবিধে কিসের আছে? গর্ব গর্ব। আমার দাদা হুজুর কলিকাতার যে ব্রিকে কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে। তাহলে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি? তাহলে আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে, সে বল্ডু জাতীয় হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? অতএব এই জালিম ঘরে আল্লাহ ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, এখন দোয়া চাইবো, দোয়ার প্রয়োজন আছে। সকলে গায়ে গায়ে বসে যান, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, মাহফিল তো একেবারে সেই গ্রামের শেষ মাথা, এদিকার ঘর বাড়ি আছে না পুরো মাঠ, কিন্তু গ্রাম একদম মাঠ। তো যাক, এত গ্রামের ভেতরে ঢুকো আল্লাহ করে এত মানুষ, আল্লাহ কবুল করুক। ভেবে দেখেন তো, একটু শহর টহরে হলে তাহলে কত লোক হতো। কি এত ভেতরে তো লোক বুঝতেও পারে না যে কোথায় যাব। আবার যেসব এলাকায় শুধু সমস্যা হয়, সেগুলো অনেক লোক আবার আসতেও চায় না, কি হবে না হবে। তাহলে এলাকার নাম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? মিলেমিশে থাকেন, ভালোবেসে থাকেন, আল্লাহ বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, তবে গ্রামের ভেতর টেতর হলে একটা লাভ হয় কি, যারা অরিজিনাল